স্কুল থেকে একসঙ্গে পালিয়ে গিয়েছিল নবম শ্রেণীর ৫ ছাত্রী। তারা বাড়ি না গিয়ে চলে গিয়েছিল অন্যত্র। অনেক খোঁজাখুঁজির পর ৫ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মিসিং ডায়েরি করা হয়েছিল পুলিশে। আর মিসিং ডায়েরি পেয়েই দ্রুত তদন্তে নেমে পালিয়ে যাওয়া ছাত্রীদের পাশের জেলা থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানা এলাকায়। জানা গেছে, গাজলের এক হাই স্কুলের ৫ আদিবাসী ছাত্রী বুধবার একসঙ্গে স্কুল থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। তাই তাদের খোঁজ শুরু করে পরিবারবর্গ। কিন্তু রাত হয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় পরিবারবর্গ থানায় মিসিং ডায়েরি করেন। সেই ডায়েরির ভিত্তিতে পুলিশ নিখোঁজ এক ছাত্রীর মোবাইল টাওয়ার লোকেশন চিহ্নিত করে নিখোঁজ ছাত্রীদের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকা থেকে উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার উদ্ধার ৫ ছাত্রীকে তুলে দেয় জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে। ঘটনায় উদ্ধার ৫ ছাত্রী সহ তাদের পরিবারবর্গের দাবি, পড়াশোনা নিয়ে বাড়িতে বকাঝকার কারণে তারা পালিয়ে গিয়ে এক ছাত্রীর মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল। তবে শুধু বকাঝকার কারণে পলায়ন, নাকি এই পলায়নের পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় উন্নত প্রজাতির শূকর ছানা বিতরণ কর্মসূচি রূপায়িত হল বৃহস্পতিবার। এদিন মালদার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রাঙ্গণে শূকর বিতরণ কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাক্তার তুষারকান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ আনন্দ মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন হবিবপুর ব্লকের 2টি ক্লাস্টারের মোট 10 জন উপভোক্তার হাতে 2টি করে মোট 20টি শূকর ছানা তুলে দেন, যাতে উপভোক্তারা শূকর প্রতিপালনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রাজ্য প্রকল্পের অধীনে ইমপ্রুভমেন্ট অফ লাইভলিহুড থ্রু পিগ ফার্মিং এই প্রকল্পে আজকে 10 জন ব্যক্তি উপভোক্তাকে শূকর ছানা প্রদান করা হলো। 3 মাস এবং তার বেশি বয়সী শূকর আদিবাসী জীবন জীবিকার সাথে অনেকাংশেই নিবিড়ভাবে যুক্ত। সেজন্যই উন্নত প্রজাতির শূকর আমাদের সরকারের ব্যবস্থাপনায় চাষিদেরকে দেওয়া হলো, যাতে করে চাষিরা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন এবং আমাদের প্রোটিনের চাহিদা মিটতে পারে।